আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে একটা ভৌতিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে আমাদেরকে অবশ্যই জানাবেন। গল্পটির নাম অদৃশ্য মেহমান। তো চলেন শুরু করি। এক গ্রামে এক গরিব মাদ্রাসার ছাত্র থাকত, নাম তার রশিদ। রাতে সে একা একা পড়াশোনা করত। গ্রামে আলো কম ছিল, তাই সবার রাতে অন্ধকারে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। এক রাতে রশিদ মোমবাতির আলোয় পড়ছিল। হঠাৎ সে দেখলো তার ঘরের কোণায় আরেকজন বসে আছে। সাদা কাপড়, মুখ দেখা যায় না, শুধু ঠান্ডা বাতাস বইছে চারপাশে। রশিদ ভয় পেল, কোরআনের আয়াত পড়া শুরু করলো। সে সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়তে লাগলো। তখন সে অদৃশ্য মেহমান ধীরে ধীরে বলল, ভয় পেও না, আমি মানুষকে ক্ষতি করি না। আমি এক জিন। তোমার কোরআন পড়ার আওয়াজ আমাকে এখানে টেনে এনেছে। আমরা অদৃশ্য, কিন্তু যারা আল্লাহর নাম স্মরণ করে তাদের কাছে আসতে ভালো লাগে। রশিদ সাহস পেয়ে জিজ্ঞেস করলো, তাহলে মানুষকে কেন অনেক জিন কষ্ট দেয়? জিন উত্তর দিল, সব জিন একরকম। আমাদের মধ্যেও মুসলিম কাফের আছে। যারা কাফের তারা মানুষকে বিপদে নিতে চায়, কিন্তু যারা মুসলিম তারা কোরআন শুনতে ভালোবাসে। আমি সেই দল। এরপর সেই জিন বলল, তুমি যখনই কোরআন পড়বে মনে রেখো, অদৃশ্য জগতে কেউ না কেউ তোমাকে শুনবে। হঠাৎ করে বাতাস জোরে বয়ে গেল, আর সেই মেহমান অদৃশ্য হারিয়ে গেল। রশিদ আবার একা হয়ে গেল, কিন্তু সেদিন থেকে সে আর একা মনে করত না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।